নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুডস উইথ রাকি চ্যানেল থেকে আমি আজকে আবার একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চিংড়ি মাছের মশলা পোস্ত করব আজকে আমি, সেটা আমি দেখাচ্ছি। এগুলো চিংড়ি মাছের আমার অনেক রেসিপি ইউটিউব চ্যানেলে আমার দেখানো আছে। তো আমি এটা একটু অন্যরকম করে করব, চিংড়ি মাছের সব অন্য মশলা দিয়ে সব রকম। তো সেটাই আমি ভাবলাম আপনার সবার সঙ্গে শেয়ার করি। কড়াইটা গরমই হয়ে গেছে। এখানে আমি চিংড়ি পোস্ত মশলা করার জন্য আমি যা দিব, এখানে জিরাটা আমি বেটে রেখে দিয়েছি। তো লঙ্কা বাটবো, আদা, একটু পেঁয়াজ লাগবে। তো এখানে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে একটু কাজু, কিশমিশ আর মগজ বাটা। তো চিংড়ি মাছ আমি ভাজা বসিয়ে দিচ্ছি। ভাজা বসাতে মশলাগুলো বেটে নিয়ে তারপর করছি। এগুলো হালকা করে ভেজে নেবো আমি। মাছগুলো আমি একদম পুরো কড়া করে ভাজিনি, হালকা করে আমি ভেজে নিয়েছি। সবগুলো মাছের মধ্যে আমি ভেজে নিয়েছি। মাছটা ভাজতে একদম লেগে গেছে, তেলগুলো উঠিয়ে দিয়ে একটু হালকা। এখন আমি এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু লাল হোক, তেলটা এখনও ঠান্ডা আছে। তো আমার এই চিংড়ি মাছের কয়েকটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, কয়েক রকমের রেসিপি আছে। এটা একটু লাল হোক। একটু জিরে দিয়ে দেব। ফোড়নটা লাল হয়ে গেছে। এখানে আমি আগে পেঁয়াজ পেঁয়াজটা আগে দিলাম। ভালো করে না ভাজলে পেঁয়াজটা গন্ধটা থেকে যাবে, তো ভালো লাগবে না। তো পেঁয়াজটাই আমি আগে দিয়ে দিলাম, হালকা একটুই হবে। এখানে চাইলে আপনারা কিন্তু টমেটোও দিতে পারেন, কিন্তু আমার এখন আপাতত টমেটো নেই, আমি কিন্তু দিলাম না। পেঁয়াজের সঙ্গে হালকা টমেটো বেটে পেস্ট করে দিয়ে দেবেন। এখানে আদা আর লঙ্কা বাটা, জিরে বাটাটা খুব বেশি দেবো না, কারণ পোস্ত দেবো, সেই জন্য আমি 1 চামচের মতো জিরে বাটা দিলাম এখানে। মশলাটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো।
আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করি না, আমি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করতে এগুলো। পাকা লঙ্কা থাকলে কয়েকটা দিয়ে দিই, আর না হলে কাঁচা লঙ্কা দিয়ে আমি করি নিই। ঝালটা যে যেমন খাবে সে সেরকম ঝাল দেবে, কেউ চাইলে লঙ্কা ফেলেও দিতে পারে, আমি দেবো, মানে এটাতে ঝাল হবে না বেশি একটা। মশলাটা ভালো করে ভাজা হোক, আমি ততক্ষণ পোস্তটা বেটে নিই। মশলাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন এখানে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়েও আমি একটু ভাজা করব, হালকা পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে কাজু, কিশমিশ আর হলো মগজ, এটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণের মতো চিনি টেস্টটা বাড়ানোর জন্য। আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে এখন ভাজা হবে, হালকা বেশি ভাজা দিয়ে তারপরে এটাকে আমি গরম জল দিয়ে দেবো। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে গেছে, পোস্ত তো বেশি ভাজার দরকার নেই। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এখানে গরম জল দিয়ে দিতে হবে। আমি এখানে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব। কালারের জন্য কেউ যদি চায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারে, কালারটা সুন্দর আসবে। এখানেও কালারটা এসছে, কিন্তু এটা ভিডিওতে ঠিকমতো আসছে না কালারটা। এই হয়ে এসছে আমার চিংড়ি মশলা পোস্ত। এটা আমি বেশি শুকাবো না, কারণ পোস্তটা তো টেনে নেয় একদম, নাহলে শুকনো হয়ে যাবে। তো আমার আরেকটু হলে আমি এটাকে নামিয়ে নেব, আরেকটু শুকলেই নামিয়ে নেব। এই হলো আমার চিংড়ি মশলা পোস্ত, আমার একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আমার চ্যানেলটাতে অনেক অনেক চিংড়ির রেসিপি আছে, তো আমার চ্যানেলটাতে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। আমি আবারও আসবো অন্যদিন অন্যরকম অন্য ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।